গরমকাল পড়তে না পড়তে দেখবেন প্রত্যেক জায়গায় কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। সন্ধ্যা হলেই এই মশা আমাদের প্রত্যেকের বাড়িতে এতটাই উপদ্রব করে যে আমাদের ঘরে থাকা কিন্তু দুষ্কর হয়ে যায়। এই মশা শুধু আমাদের প্রত্যেকের বাড়িতে উপদ্রব করে তা না, এরা কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগও কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে সৃষ্টি করে। আর এই মানে মশা মারার জন্য আমরা হয়তো বাজার থেকে নানা রকম কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে ছড়াই বা জ্বালাই, কিন্তু এর থেকেও নিগৃহীত গন্ধ আমাদের শরীরের মধ্যে গিয়ে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগও কিন্তু আমাদের শরীরে সৃষ্টি হতে পারে, আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? এখন কিন্তু অনেক রকম প্রাকৃতিক উপায়েও কিন্তু মশা দূর করা যায়। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। এটা বানিয়ে আপনারা বাড়িতে রাখলে, মানে আপনাদের ঘরেতে যদি আপনারা রাখেন, আপনাদের ঘরে একটা মশা তো থাকবে না, আর ঘরের মধ্যে কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু এর গন্ধে পার হয়ে যাবে এবং মারা যাবে। এছাড়া দেখবেন এতে আপনাদের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। এটা আমি নিজে বাড়িতে ট্রাই করেছি, অনেকটাই ভালো কাজ পেয়েছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে যেটা লাগবে সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু অনেক থাকে। এটা কিন্তু আমরা অনেকে ফেলে দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে অনেক রকম পোকামাকড় মারার ক্ষেত্রে বা মশা দূর করার ক্ষেত্রে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। আর এটা মশা দূর করার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ দেয়। তা শুধু এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট না, এর সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তা কিছু এখানে অ্যাড করব, সেটা অবশ্যই আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। তা দেখুন এখানে কিন্তু আমি 4 থেকে 5টা ট্যাবলেট কিন্তু ভালোভাবে কিন্তু একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর তারপরে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই এখানে আমি কিছু রসুনের পেস্ট কিন্তু আগে থেকেই কিন্তু বানিয়ে রেখেছি, তা সেটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। রসুনের উগ্র ঝাঁঝালো গন্ধ কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না। তার উপরে কিন্তু মশাও একদম কিন্তু সহ্য করতে পারে না। তো এখানে আপনারা অবশ্যই কিছুটা রসুনের পেস্ট নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন ন্যাপথলিন। ন্যাপথলিনও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা আমরা প্রত্যেকে আমাদের জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে বাড়িতে ইউজ করি। তো এখানে আমি একটা ন্যাপথলিন কিন্তু নিয়ে নিয়েছি। ন্যাপথলিনটা নেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু একদম পাউডার মতো করে এটাও কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তা দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে গুঁড়ো করার পর আপনারা এই ন্যাপথলিন গুঁড়োটা এই ট্যাবলেটের আর এই রসুনের পেস্টের উপর এভাবে দিয়ে দেবেন। দিয়ে এই 3টে জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এটা মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল নিলে কী হবে, এতে যে ন্যাপথলিনটা দেওয়া আছে আর রসুনের পেস্টটা দেওয়া আছে, এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভালোভাবে কিন্তু জলের সঙ্গে গুলে যাবে। আর বিশেষ করে ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। তাই ন্যাপথলিনটা ভালোভাবে যাতে জলের সঙ্গে মিশে যায় সেজন্য কিন্তু গরম জল এখানে অবশ্যই দেবেন। ঠান্ডা জল দিলে কিন্তু ন্যাপথলিন গুলবে না। তো এখানেও গরম জল দেওয়ার পর আপনারা কী করবেন, এটা একটু ভালোভাবে কিন্তু নেড়ে দেবেন। নাড়ার পর এটা আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এভাবে ঢাকা দিয়ে রাখলে ন্যাপথলিন আর যে মেডিসিন বলুন বা এখানে যে রসুনের পেস্ট তো আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে জলের সঙ্গে কিন্তু মিশে যাবে। আর এটা মশা মারার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা কার্যকরী টিপস। এটা আপনারা বাড়িতে যদি বানিয়ে রাখেন ঘরের মধ্যে কিন্তু একটাও মশা থাকবে না। এখানে কিন্তু আপনারা 5 থেকে 10 মিনিট রাখবেন। রাখার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো পাউডার। তো আমাদের প্রত্যেকের বাড়িতে নানান ধরনের পাউডার কিন্তু থাকে। তো এখানে আমি হোয়াইট টোন পাউডারটা নিয়েছি। আপনারা এখানে কিন্তু যে কোনো পাউডার এখানে অল্প একটু এর সঙ্গে মিশিয়ে দেবেন। পাউডারটা মেশালে কী হবে, আপনারা যখন এটা ঘরের মধ্যে রাখবেন বা ছড়াবেন, এটা কী হবে, ঘরের মধ্য দিয়ে দেখবেন একটা সুন্দর কিন্তু গন্ধ বার হবে। অনেকে হয়তো রসুনের গন্ধ সহ্য করতে পারে না, বা ঘরের মধ্যে দেখবেন দরজা জানালা বন্ধ করে রাখলে দেখবেন রসুনের একটা গন্ধ কিন্তু থেকে যাবে। তাই এটা যদি আপনারা দেন রসুনের গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে, আর মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না। তা দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে পাউডারটা মেশানো হয়ে গেছে। মেশানোর পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন কিছুটা তুলোর টুকরো। তা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই এই তুলো আপনারা একটু ছোট ছোট করে বল করে দেবেন। বল করে নিয়ে এই মিশ্রণে আপনারা এভাবে দিয়ে দেবেন। এটা দিয়ে 5 থেকে 10 মিনিট পর এইটা আপনারা এভাবে তুলে দেবেন। যখন দেখবেন তুলোটা এই রেমেডিটা একটু শুষে নিয়েছে তখন আপনারা তুলোর বলগুলো এভাবে তুলে দেবেন। এই একটা রেমেডি দিয়ে আপনারা কিন্তু 2 রকমভাবে কিন্তু ঘর থেকে মশা দূর করতে পারেন। তাই এটা আপনারা কীভাবে
কোথায় ব্যবহার করবেন সেটা আমি এই ভিডিওতেই দেখাবো। তো এখানে আমি প্রথমে কী করলাম দেখুন, এটা কিন্তু ভালোভাবে তুলে নিয়েছি। তো এভাবে তোলার পর তারপরে আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তো এখানে আমার কিন্তু প্রত্যেক বলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তা তোলার পর এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে হয়তো থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় বা স্প্রাইটের বোতলগুলো হয়, সেগুলোও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তা এটা নিয়ে আপনারা এই রেমেডিটা এভাবে ঢেলে নেবেন। এই রেমেডিটা আপনারা 1 থেকে 10 দিন মতন কিন্তু ইউজ করতে পারবেন। যেহেতু এখানে গরম জল দেওয়া ছিল, এটা কিন্তু খারাপ হবে না। তা এরপরে আপনারা কী করবেন, এই ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন, দেখবেন একদম কিন্তু স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার একটা রেমেডি দিয়ে কিন্তু আমি 2টো টোটকা এখানে বানিয়ে নিয়েছি। তাই এইটা আপনারা কখন কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তাই দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলেই মশার উপদ্রব অনেকটা বেড়ে যায়, বা আমাদের অনেকের দেখবেন রান্নাঘরে অনেক কাজ থাকে সন্ধ্যা হলে, তা তখন দেখবেন আমাদের পায়ে কিন্তু অনেক মশা কামড়ায়। তা যখন আপনারা দেখবেন মশা কামড়াচ্ছে বা আপনারা যখন রান্নাঘরে যাবেন, এটা কিন্তু আপনারা গ্যাসের আশেপাশে মানে গ্যাস সিলিন্ডারের আশেপাশে এভাবে একটু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিলে দেখবেন সেখানে কিন্তু কোনো রকম মশা কিন্তু থাকবে না। এছাড়া আমাদের প্রত্যেকের দেখবেন এরকম জ্বালানা দিয়ে অনেক মশা আসে, বা যেখানে দেখবেন আমাদের অনেকের বাড়িতে দেখবেন ফুলের টব থাকে। তা এইসব জায়গায় দেখবেন মশা থাকে, মানে লুকিয়ে থাকে বা পর্দার আড়ালে লুকিয়ে থাকে। তা আপনারা কী করবেন, এরকম জানালার উপরে বা জানালার বাইরের দিকে একটা এরকম তুলোর বল রাখবেন, আর রেখে তারপরে আপনারা কী করবেন, চারিদিকে একটু স্প্রে করবেন। স্প্রে করলে এটা কিন্তু শুকিয়ে যাবে। তা কিছুক্ষণের মধ্যে হয়তো গন্ধটা চলে যাবে, কিন্তু এই তুলোর বলগুলো রাখলে কিন্তু এর গন্ধটা অনেকক্ষণ কিন্তু এখানে থেকে যাবে, যার জন্য কিন্তু মশা কিন্তু এখান দিয়ে একদমই কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না। তো এভাবে আমি কিন্তু প্রত্যেক দেখুন গাছের গোড়ায় একটা করে, টবের গোড়ায় একটা করে তুলোর বল এভাবে রেখে দেবো। আর এছাড়া আমাদের ঘরে পর্দার আড়ালে দেখবেন অনেক মশা লুকিয়ে থাকে। তো আপনারা কী করবেন, পর্দার উপর এভাবে একটু স্প্রে করবেন। পর্দার উপরে স্প্রে করলে এটা কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু গন্ধটা কিন্তু অনেকক্ষণ থেকে যাবে। এভাবে পর্দার আশেপাশে বলুন বা খাটের আশেপাশে আপনারা এভাবে একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন আপনাদের ঘরে একটা মশা কিন্তু থাকবে না। এছাড়া আমাদের ঘরের মধ্যে কর্নারে আপনারা একটা করে তুলোর বল রেখে দেবেন, বা বাথরুমের মধ্যেও দেখবেন অনেক সময় মশার উৎপাত অনেকটাই বেড়ে যায়। তাই এরকম ধরনের যে জালিগুলো থাকে, এখানে আপনারা একটু এভাবে রেমেডিটা ঢেলে দেবেন। এভাবে ঢেলে দিলে দেখবেন এখানে যদি কোনো রকম মশা থাকে বা তাদের ডিম থাকে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এবং মশাও কিন্তু মারা যাবে। তো এভাবে আপনারা কোনো রকম ওষুধ বা কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশা কিন্তু বাড়ি থেকে খুব সুন্দরভাবে দূর করতে পারেন। এটা আপনারা অবশ্যই একবার অন্তত বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।